সেদ্ধ পুলি দেখতে যেমন, খেতে তার চেয়ে ভীষণ মজা। আর এই তো আমি কতটুক পরিমাণ মতো আমি মুরগির গোস্ত নিয়ে নিয়েছি বেছে বেছে। হাড়গুলো কিন্তু নিয়ে নিই, কারণ হাড়গুলো দেওয়া যাবে না। বেছে বেছে গোস্ত নিয়েছি, তাতে পিঠাটা বেশি সুন্দর হবে। প্রথমে আমি গোস্তগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এই তো মশলা বাটা দিয়ে দিচ্ছি সব ধরনের। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে তারপরে যে তেল দিয়ে পরিমাণ মতো গোস্তটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। যেহেতু এটা পিঠা বানানোর জন্য হবে, তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সিদ্ধ হলেই হয়ে যাবে। দেখেন, মাখানোর পরে গোস্তের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই তো মাখানো হয়ে গেছে, তারপরে যে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে, ঝটপটে হবার জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেশার কুকারে কিন্তু খুব দ্রুত হয়ে যায়, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে প্রেশারে বসিয়ে দিলাম। বসিয়ে আমি চুলার উপরে দিয়ে দিব, তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই তো হয়ে গেছে না, গোস্তটা কিন্তু আমি ঢেলে নিলাম। দেখেন, আমি কিন্তু ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করে রান্না করেছি। ঝুরঝুরা করতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা হবে না। আর এই তো দেখেন, গোস্তটা কিন্তু আমি ভালোভাবে ঝুরঝুরা করে নিয়েছি। তারপরে এই যে আমি আটা সিদ্ধ করে নিলাম। এটাতে কিন্তু চালের গুঁড়ি দেওয়া যাবে না, আটা দিয়ে বানাতে হবে পিঠা। তো আমি এই যে গরম পানি দিয়ে পিঠার ডোটা তৈরি করে নিলাম। এখন ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। ডোটা তৈরি করে নিলাম, এই তো সুন্দর করে হয়ে গেছে। হবার পরে এই যে আমি একটু টিপে টিপে দেখছিলাম, একদম হয়ে গেছে, পারফেক্টভাবে হয়ে গেছে। একেবারেও নরম না, একেবারেও শক্ত না। আর তারপর এই যে আমি রুটির মতো করে বেলে নিলাম। বেলে নিয়ে কিন্তু আমি গ্লাস দিয়ে কেটে কেটে এই যে ডিজাইন করে নিচ্ছি। অন্যরকমভাবেও কিন্তু কাটা যায়, কিন্তু আমার কাছে এইভাবে দেখতে ভালো লাগে, তাই আমি এভাবে গ্লাস দিয়ে কেটে নিই। তাতে পিঠাটা সবগুলো এক ধরনের গোল আকারে হয়, দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই আমি এভাবে কেটে নিই। আর এই তো কেটে নেবার পরে এই যে গোস্তগুলো রেখেছিলাম ঝুরি করে, এগুলো যে দিয়ে পরিমাণ মতো আরেকটা রুটির দিয়ে এই যেভাবে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। তারপরে এই যে রাইস কুকারের উপর আমি দিয়ে দিলাম সিদ্ধ। আর দেখুন, সিদ্ধ হবার পরে কিন্তু পিঠাটা ফুলেছে, দেখতে কি সুন্দর হয়েছে। আমি টিপে দেখছিলাম পারফেক্টভাবে হয়ে গেছে। আর হবার পরে এই তো আমি একটা একটা করে উঠিয়ে নিলাম। পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।